কি এক যন্ত্রণায় পড়লাম। হাজবেন্ড যদি অসময়ে এরকম একটা অফার করে তাহলে কি না করা যায়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাওরিনস ওয়ার্ল্ড। সন্ধ্যার পর অলস একটু বসেছিলাম। হাজবেন্ড এসে বলল, চলো যাই পুরান ঢাকায়, কিছু খেয়ে আসি। যেই বলা সেই কাজ, দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা আমাদের বাইকটা নিয়ে রওনা হয়েছি, আর রাতের বেলা আবহাওয়াটাও ছিল অনেক ঠান্ডা ঠান্ডা, তাই বাইকের রাইডটা আমার কাছে খুব ভালোই লাগছিল। হাতির ঝিলের এরিয়াটা কিন্তু বাইক দিয়ে ঘুরতে অন্যরকম একটা মজা পাওয়া যায়। বাসা থেকে কিন্তু পুরান ঢাকা বেশ অনেকটা দূর। রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই জ্যাম ছিল, তবে আজকে বাইক নিয়ে আসাতে আমরা খুব অল্প সময়ে চলে আসতে পেরেছি। পুরান ঢাকা মানেই ইতিহাসের নিঃশ্বাস। এখানের প্রতিটি মোড়, প্রতিটি ইট যেন হাজার বছরের ইতিহাস বলে। আর এত গল্পের মাঝে নাজিরা বাজার হচ্ছে একটা নাম যার সাথে জড়িয়ে আছে স্বাদ, গন্ধ আর অদ্ভুত এক জীবন্ত কোলাহল। এত কোলাহলের মাঝে হঠাৎ থেমে যাবে মন, কেননা বাতাসে ভেসে আসবে সুঘ্রাণ। বিরিয়ানি। হাড়ির ঢাকনা খুলতেই ছড়িয়ে যায় আশেপাশে বিরিয়ানির ঘ্রাণ। এই গন্ধ কিন্তু প্রত্যেকটা পথচারীকেই আকৃষ্ট করবে। এইটা কিন্তু সবারই প্রায় জানা যে পুরান ঢাকাদের গর্বই হচ্ছে বিরিয়ানি। রাত যত গভীর হয় আর এই নাজিরা বাজারের জমজমাট কিন্তু আরো বাড়তে থাকে। পুরান ঢাকার নাম শুনলেই না কেন জানি বিরিয়ানির কথাটাই প্রথম মাথায় আসে। আর এখানের হানিফ সেরা নাকি হাজি সেরা, এই নিয়ে তর্কাতর্কি তো লাগতেই পারে। তবে যেহেতু আগে হাজির বিরিয়ানি ট্রাই করেছি, এবার আমি ঢুকে পড়লাম হানিফ বিরিয়ানিতে। দোকানটিতে অনেক ভিড় থাকায় আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে একটা সিট পেয়ে ফেললাম। এখানের সিট পাওয়া কিন্তু দুষ্কর। আপনি যদি সিট পান, তারপরও আপনার টেবিলে অন্য কাউকে শেয়ার করতে হবে। বসার পর বুঝতে পেলাম যে আমাদের মতো সবাই ওয়েট করছে, কেননা বিরিয়ানি শেষ, নতুন একটা হাঁড়ি আনা হচ্ছে। এই দেখুন কত বড় একটা পাতিল, আর এটা দেখবেন মুহূর্তেই শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু পাতিলটা আসার পরেও অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল, কেননা ওনারা আগে পার্সেলগুলো রেডি করছিল। কাস্টমার দোকানে বসিয়ে পার্সেল রেডি করার যে বিষয়টা না, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। অবশেষে আমাদের বিরিয়ানিটা সার্ভ করা হলো। বিরিয়ানি সার্ভ করার স্টাইলটা কিন্তু একদমই বাজে ছিল, তবে বিরিয়ানি থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ আসছিল। আর দেখছেনই তো, বিরিয়ানিতে কিন্তু মশলার পরিমাণ একদমই কম। ঘরোয়া যে বিরিয়ানিগুলো হয় বা আমরা ঘরে যে বিরিয়ানিগুলো রান্না করি অল্প মশলা দিয়ে, ঠিক এরকমই একটা রান্না ছিল এটা। অতিরিক্ত কোনো মশলা ছিল না। আর দেখছেনই তো, মাংসের পরিমাণ বলা চলে ভালোই দিয়েছে। এই হানিফ বিরিয়ানি কিন্তু যাত্রা শুরু করে 1975 সাল থেকে। শুধুমাত্র একটি আইটেম দিয়েই 47 বছর ধরে ওনারা কাস্টমারদের চাহিদা পূরণ করছে। মাংস কিন্তু ওয়েল কুক হয়েছিল, ধরতেই খসে খসে যাচ্ছে। খাবারের টেস্ট নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই, তবে ওনাদের সার্ভিসটা যদি আরেকটু ভালো পেতাম তাহলে খুশি হতাম। স্বাদ নিলে বুঝতে পারতেন কেন মানুষ ভিড়ের মাঝে অপেক্ষা করে এক প্লেটের জন্য। এখানকার মেনুর প্রাইস রেঞ্জটা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটা পানের দোকান চোখে পড়লো, যেখানে অনেক রঙিন মশলা দিয়ে পান বিক্রি করছিল। এখান থেকে আমরা দুইটা পান কিনে নিলাম। পুরান ঢাকায় এসেছি আর এখানকার ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি খাবো না তা কি হয়? সারা বছরই কিন্তু এর চাহিদা থাকে, তবে গরমে এর চাহিদা অনেক বেশি বেড়ে যায়। প্রথমে লেবুর শরবত দিয়ে শুরু করলেও প্রায় 99 বছর ধরে চলছে এই বিউটি লাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম বিউটি লাচ্ছিতে, আর অর্ডার করেছি একটা স্পেশাল লাচ্ছি আর ফালুদা। অথেন্টিক টেস্টের দই দিয়ে এই লাচ্ছিটা বানানো হয়। একটা বড় পাতিলে ঘুটা দিয়ে দক্ষ কারিগরের হাতে এই লাচ্ছি প্রস্তুত হয়। স্পেশাল লাচ্ছির স্পেশালিটি বাড়াই কে জানেন? এই যে এই বক্সে থাকা গুপ্তধন। পাতিলে ঘুটা দেওয়ার যে প্রসেসটা না, এটা আমার কাছে খুব ভালো লাগছিল, তাই তখন ভিডিও অন করতেই ভুলে গেছি। এখানকার ফালুদাটাও কিন্তু কম জনপ্রিয় না, দেখছেনই তো, দেখতেই না কত ইয়ামি লাগছে। আপনারা যদি এই খাবারগুলো ট্রাই করে থাকেন আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা এই পর্যন্তই। If you like the video, please don't forget to like, share, comment and subscribe. Allah Hafiz.